নমস্কার সকলকে। আজকে এসেছি আমাদের ক্যামেরায় হোয়াইট ব্যালেন্স কেন করতে হয় সেইটা বলতে। চলুন দেখা যাক। ক্যামেরায় ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফির সময় কোন কোন ফ্যাক্টরগুলোর ওপর আমরা নির্ভর করি। প্রথম হচ্ছে গিয়ে শাটার স্পিড, ভিডিওর ক্ষেত্রে শাটার অ্যাঙ্গেল, তারপরে হচ্ছে গিয়ে অ্যাপারচার বা আইরিস, যেটা আর কি ভিডিওর ক্ষেত্রে, তারপরে আইএসও, সেন্সারের সেন্সিটিভিটি, আরেকটা ফ্যাক্টর হচ্ছে গিয়ে হোয়াইট ব্যালেন্স। হোয়াইট ব্যালেন্স দরকার লাগে কী কারণে? প্রথমেই হচ্ছে গিয়ে যে আমরা যে লাইটে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করছি, সেটা আর্টিফিশিয়াল হোক বা নর্মাল ডে লাইট হোক, যাতে যে কালারগুলো আমরা দেখছি সেগুলো যাতে এক্স্যাক্টলি সেম ওয়েতে ক্যামেরা যাতে রিপ্রোডিউস করতে পারে, তার জন্য আমাদের কিন্তু হোয়াইট ব্যালেন্সটা দরকার লাগে। এখানে আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাবো যে হোয়াইট ব্যালেন্স যখন আপনি অটোতে রাখবেন আর কাস্টম হোয়াইট ব্যালেন্স রাখবেন যে কোনো একটা ভ্যালুতে, কীরকমভাবে সেটা ক্যামেরার ছবি বা ভিডিওকে এফেক্ট করে। প্রথমে দেখাচ্ছি মোবাইলে। প্রথমে অটো হোয়াইট ব্যালেন্স, তারপরে কাস্টম হোয়াইট ব্যালেন্স। কাস্টম হোয়াইট ব্যালেন্স আমি এখানে রেখেছি 8000 কেলভিন। এখানে আপনি দেখতে পাবেন যে যখন আমি অটোতে রেখেছি সেই সময় হোয়াইট ব্যালেন্স কীভাবে সিনের উপর বেস করে হোয়াইট ব্যালেন্স কীভাবে আপ ডাউন করছে অটো হোয়াইট ব্যালেন্সের ক্ষেত্রে। এই ক্ষেত্রে একটা মুশকিল হচ্ছে যে যখন আপনি এডিটিং করবেন, পোস্ট প্রসেসিং করবেন, তখন কিন্তু অটো হোয়াইট ব্যালেন্স থাকলে কী হবে, আপনি সেইভাবে পোস্ট প্রসেসিংটা করতে পারবেন না। মনে করুন ভিডিওর একটা পার্টে আপনি প্রসেস করলেন, বাকি পার্ট কিন্তু সেই অনুযায়ী ঘেটে গেল। ক্লিপটা দেখে নিই। এখানে দেখলেন যে আমার ঘরের মেঝেটা হচ্ছে লাল রং। মানে এখন এই যে লাইটে রয়েছে সেই লাইটে এক্স্যাক্ট কালার টেম্পারেচার যেটা হচ্ছে সেটা 8000 কেলভিনে মোটামুটি কাছাকাছি করছে। কিন্তু যখন অটো হোয়াইট ব্যালেন্সে রয়েছে তখন দেখতে পাচ্ছেন যে মেঝের রঙটা কিন্তু ক্যামেরার যেরকমভাবে আমি প্যান করছি লাইট অনুযায়ী কিন্তু মেঝের রঙটা চেঞ্জ হচ্ছে। অটো হোয়াইট ব্যালেন্স যদি আপনি রাখেন আপনার ক্যামেরায় ভিডিও করার সময় বা ছবি তোলার সময়, এই প্রবলেমটা আসবে। এইবারে হোয়াইট ব্যালেন্সের সেকেন্ড ফ্যাক্টরটা দেখে নিই। হোয়াইট ব্যালেন্সের আরেকটা কাজ হচ্ছে গিয়ে কালারের যে ভাইব্রেন্সটা আছে সেটাও কিন্তু ডিপেন্ড করে হোয়াইট ব্যালেন্সের উপরে। হোয়াইট ব্যালেন্স আপনি যতখানি কারেক্ট করতে পারবেন আপনার কালারের যে ভাইব্রেন্সটা তত ভালো হবে। যেহেতু আমার সোনির ক্যামেরাটা খুব ভালো কোয়ালিটির, সেন্সারটা যেটা আমি অলরেডি রেকর্ড করছি এখন ZV-E1, এটার জন্য কী হয়েছে, অটো হোয়াইট ব্যালেন্সটাও কিন্তু মোটামুটি খুব কাছাকাছি গেছে, কিন্তু কাস্টম হোয়াইট ব্যালেন্সের যে আউটপুটটা রয়েছে সেটাই কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে কালারটা অনেকখানি যাকে বলে ভাইব্রান্ট রেড, স্কিন টোন
অনেক বেশি কালারফুল লাগছে। এর ফলে কী হচ্ছে যে আপনি যদি কাস্টম হোয়াইট ব্যালেন্স রাখেন সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু স্যাচুরেশন নিয়ে কিন্তু ভাবতে হয় না। আপনি যদি হোয়াইট ব্যালেন্সটা যদি স্পট অন করেন, স্যাচুরেশন কিন্তু খুব ভালো হয়। তাহলে আপনারা দেখলেন যে কাস্টম হোয়াইট ব্যালেন্স রাখার কি কি আমাদের কাছে ফায়দা হতে পারে। প্রথম, অ্যাকচুয়াল কালার রিপ্রোডাকশন হয়। দ্বিতীয়ত, কালারের যে ভাইব্র্যান্ট একটা দিক আছে সেই দিকটাও কিন্তু আমরা দেখতে পাই। তখন আপনাকে কিন্তু স্যাচুরেশন নিয়ে কিন্তু ভাবতে হয় না। তাহলে এই ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে। নমস্কার।